নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমরা একসাথে কয়টি সরকারি স্কলারশিপ বা বেসরকারি প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একসাথে কয়টি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর রয়েছে তোমাদের যে ওয়েসিস স্কলারশিপ বা এসসি এসটি ওবিসি পোস্ট ম্যাট্রিক প্রি ম্যাট্রিক স্কলারশিপ। এই স্কলারশিপটি সবাই অ্যাপ্লাই করতে পারে। ধরো তুমি মাধ্যমিক দিয়ে 60% নম্বর পেয়েছো এবং তুমি এই স্কলারশিপটি অ্যাপ্লাই করেছো। এর সাথে তোমাদের যে বিবেকানন্দ স্কলারশিপ রয়েছে সেটিও অ্যাপ্লাই করতে পারো। অর্থাৎ বলতে পারো যে এই ওয়েসিস স্কলারশিপটি কম্পালসারি। তোমরা ম্যাক্সিমাম দুটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। তো তার মধ্যে এই স্কলারশিপটি সবাই অ্যাপ্লাই করতে পারো। এর মধ্যে আরেকটি যে কোনো সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। তোমাদের ভিডিওর শেষে আমি প্রমাণও দেখাবো যে দুটি স্কলারশিপ অ্যাপ্লাই করার পর টাকা পাচ্ছি কি না। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। এটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি স্কলারশিপ, সেটি হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এরপর রয়েছে তোমাদের আরেকটি দুর্দান্ত স্কলারশিপ, যেটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার থাকতে হবে। এই যে এই স্কলারশিপের ব্যাপারে কম বেশি সবাই জানে, যার নাম SVMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ। তো এই স্কলারশিপটি তোমরা যদি 60%-এর বেশি নাম্বার পেয়ে থাকো বা 60% নম্বর পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, তো তোমরা ওয়েসিস স্কলারশিপ এবং বিবেকানন্দ স্কলারশিপ যদি কেউ অ্যাপ্লাই করো, এই দুটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো যদি কেউ 60% নাম্বার পেয়ে থাকেন। এবং ধরো কেউ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে 60%-এর কম নাম্বার পেলো, তাহলে সে কি দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, দুটো সরকারি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। প্রথমত বললাম তোমাদের যে ওয়েসিস স্কলারশিপটি রয়েছে সেটি তো এলিজিবল ক্রাইটেরিয়া শুধুমাত্র জাস্ট পাস করলে অ্যাপ্লাই করতে পারবে। তো সেটি তো কম্পালসারি বললাম, সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। তো সেটি তোমরা অ্যাপ্লাই করবে এবং যদি 60%-এর নিচে নাম্বার হয়ে থাকে তাহলে তোমাদেরও একটি জন্য দুর্দান্ত স্কলারশিপ রয়েছে। সে স্কলারশিপটি হচ্ছে নবান্ন স্কলারশিপ। তোমরা জানো যে CMRFF রাজ্য সরকার সম্প্রদিত একটি স্কলারশিপ যা রাজ্য সরকার তোমাদের দিয়ে থাকে। এই স্কলারশিপটিও তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি 60%-এর নিচে নম্বর পেয়ে থাকো। তাহলে তুমি ওয়েসিস স্কলারশিপ কিংবা নবান্ন স্কলারশিপ এই দুটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। আরেকটি তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, তোমরা যারা ক্লাস 8-এ NMM স্কলারশিপ পেয়ে থাকো, অর্থাৎ ক্লাস 8-এ NMMS স্কলারশিপটি তোমরা যেটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলে, সেই স্কলারশিপটি যদি পেয়ে থাকো তাহলে তোমরা যে ওয়েসিস স্কলারশিপ রয়েছে সেটি অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ওয়েসিস স্কলারশিপ যদি অ্যাপ্লাই করো তাহলে তোমাদের যে NMMS স্কলারশিপের অ্যামাউন্টটি রয়েছে সেটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে, সেটি তোমরা কেউ টাকা পাবে না। ওটি যারা যারা পেয়ে থাকো তোমরা কেউ ওয়েসিস স্কলারশিপ অ্যাপ্লাই করো না। ঠিক আছে, বাকি তোমরা এত দূর যারা যারা ভিডিওটি দেখছো তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। তোমাদের বলেছিলাম যে তোমাদের ভিডিওর শেষে একটি প্রমাণ তোমাদের দেখাবো। তোমরা দেখতে পারছো এটি হচ্ছে একটি তোমাদের যে নবান্ন স্কলারশিপ রয়েছে, সেই নবান্ন স্কলারশিপের যে টাকা ক্রেডিট হওয়ার যে ক্লেম রুপিস, সেই ক্লেম মেসেজ। তোমরা এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে না, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেখতে পারছো, এটি হচ্ছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যে লাস্টের যে 4 ডিজিট রয়েছে, সে লাস্টের যে 4 ডিজিট রয়েছে সেটি দেখতে পারো মিলিয়ে 0586। হ্যাঁ, 0586 যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সেটি। এবং এটি হচ্ছে নবান্ন স্কলারশিপ থেকে টাকা ক্রেডিট হওয়ার ক্লেম মেসেজ। এবার তোমাদের বলেছিলাম যে তোমরা ম্যাক্সিমাম দুটি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, নবান্ন কিংবা স্কলারশিপ, আরেকটি হচ্ছে বিবেকানন্দ কিংবা ওয়েসিস। তো এই তো নবান্ন থেকে টাকা পেয়ে গেছে, তাহলে ওয়েসিস স্কলারশিপ থেকে কি টাকা পেয়েছে? হ্যাঁ, ওয়েসিস স্কলারশিপ থেকেও টাকা পেয়েছে। তোমাদের সেটিও প্রমাণটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটি একটি ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস 2025-26 সেশনের। এই স্কলারশিপটি যে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্টের জায়গায় এর পেমেন্ট ফাইল জেনারেটেড হয়ে গিয়েছিল এবং সে তার যে টাকা অ্যামাউন্ট টাকা পেয়ে গেছে, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে।
এর যে দেখতে পারছো স্ট্যাটাসে সব কিছু শো করছে যে ক্রেডিটেড অ্যাকাউন্ট নাম্বার, এই যে দেখতে পারছো লাস্ট যে 4 ডিজিটটি রয়েছে 0856, তোমরা দেখতে পারছো এই যে ওয়েসিস স্কলারশিপে এই অ্যাকাউন্ট টাকা ক্রেডিট হয়ে গিয়েছে। এবং তোমাদের যে নবান্ন স্কলারশিপটি রয়েছে সেই নবান্ন স্কলারশিপেও যে এই অ্যাকাউন্ট নম্বরটিতেও ক্রেডিট হয়েছে। তো তোমরা এর থেকে বুঝতেই পারছো যে তোমরা ম্যাক্সিমাম 2টি স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। বা তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান বললাম যে তোমরা ক্লাস 8-এ যে NMMS স্কলারশিপটি রয়েছে সেই স্কলারশিপটি যদি পেয়ে থাকো তোমরা ওএসসি স্কলারশিপ অ্যাপ্লাই করো না, না হলে তোমাদের যে NMMS স্কলারশিপটি রয়েছে সেটি তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে, এবং যদি ইনফরমেটিভ হয়ে থাকে আমি এই চ্যানেলে তোমাদের ডিমান্ড অনুসারে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটিতে। ভালো থেকো, সুস্থ থাকো।